রোজাদারেদের ধোঁকা দেব, টেকনিকে শিখেছি। সব ব্যবসায়ীদের ধোঁকা দেব, টেকনিকে শিখেছি। ওরে বড় শয়তান সামনে আছে। ও সামনে তো বস। ও বস, আপনি ব্যাগ গুছাচ্ছেন কেন? শয়তান। আরে বুঝছিস না, বস আমাদের ঘুরতে নিয়ে যাবে, তাই ব্যাগ গুছাচ্ছি। ও বস, তাহলে আপনি যেহেতু ব্যাগ গুছাচ্ছেন, তাহলে আমাদের ব্যাগটা আপনি একটু গুছিয়ে দিন না। হ্যাঁ শয়তানের চালারা, আমরা কোথাও ঘুরতে মুড়তে যাচ্ছি না। সামনে রমজান মাস, 1 মাসের জন্য আন্ডারগ্রাউন্ডে যেতে হবে, বুঝছো না সোনারা? তো বস, আমরা কি পুরো 1 মাস বেকারই থাকবো? বস, এই 11 মাস মানুষকে কত গিবত করালাম, মিথ্যা কথা বলালাম, ফ্রি ফায়ার খেলালাম, ফ্রি ফায়ারের পিছনে টাকাও খরচ করলাম কত। এই সব কাজই কি তাহলে আমাদের বৃথাই যাবে? চুপ কর তোরা, ইমোশনাল করিস না। ডিউটি শেষ, শিকল পরানো হবে, এটাই নিয়ম। বস, আমরা যদি না থাকি তাহলে মানুষকে খারাপ বুদ্ধি দেবে কে? তাহলে তো ওরা একটা ইন্টারন্যাশনাল মাপের ফেরেশতা হয়ে যাবে। তোরা আজও মানুষকে চিনলি না? আমরা তো শুধু ওদের উস্কানি দেই, আসল শয়তান তোরা নিজেই। বস, মানে বুঝলাম না, আমরা ছাড়া কি চলবে? চলবেই, মানুষ নিজেই এখন ফুল প্যাকেজ শয়তান। আমরা না থাকলে ওরা ঝগড়া করবে, মারামারি করবে, মিথ্যা কথা বলবে, সিন্ডিকেট করবে বাজারে। চল, এখন টাইম হয়ে গেছে। রমজানের ডাকে দিলাম বাড়ি, শিকলে বাঁধলো ছাড়লাম বাড়ি। 11 মাস ছিলাম রে রাজা, 1 মাসে পড়লো শিকলে। চলে যাচ্ছি কাকে 1 মাসের জন্য, তুমি একটু বিড়ি টিড়ি খাইও। নফস, তুই সব সামলে নিস। তো আছে ওই তো সর্দারা, খেলাটা কিন্তু সুন্দর ছিল, ইংল্যান্ড নিউজিল্যান্ড। কালকে লাস্টের ওভারের খেলাটা কিন্তু মারাত্মক ছিল। ওই যে কি রে, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তোর কি অবস্থা? এই তো মানে তোদের তো এলাকায় দেখা যায় না। এই যে ব্যস্ততা পড়াশোনার মাঝে হয় না। তা কাকে আমার কি অবস্থা? এই তো ভাই। এটা দেখছিলা? আরে, খেলা তাই তো। ও, তুমি তোমার মাদ্রাসায় পড়ো, বেশি করে পড়াশোনা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বড় ভাই। আজান দিচ্ছে তো, চলো সবাই নামাজ পড়ো। আরে না বড় ভাই, আওয়াজ খেলা যায়। না না, নামাজ পড়তে যেতে হবে, রমজান মাস। একটু পরে আসি ভাই। আপনি অত সিরিয়াস হচ্ছেন কেন? আপনি জান আমরা আসতেছি। তোমরা আজকালকে পোলাবা না, ভালো হবে না, তাড়াতাড়ি আসো, সময় কম আছে। যাচ্ছি ভাই, জান আপনি। এই আবার খারাপ হচ্ছে। হ্যাঁ, আজকাল বড় ভাই একটু বেশি। বড় হয়ে বলে কিছু করে না। আজান দিচ্ছে, যাতাম নামাজ পড়লে, তা ভালো লাগতেছে না, একটু পরে যাই। বুঝে আসি আজকে। হ্যাঁ, রোজা তো আছি, কিন্তু ভালো লাগতেছে না, মনে হয় ভেঙে ফেলাবো। আমারও গলা ভাই, এটা কিন্তু ঠিক হবে না ভাই, কেউ তো দেখে ফেলাতেই পারে। কে দেখবে? দূর, আমাকে ইচ্ছা গেদাই বেশি, গেদাই। হ্যাঁ, উলা আবার আমরা রোজা ভাঙবো বা রোজা রাখবো, এটা আমাদের ইচ্ছা। বড় ভাই চলে গেছে, চল। হ্যাঁ, কেউ দেখবে না। আরাফ, যা তুই চিপস কিনে নিয়ে আয়, যা খাবো, এখন ভালো লাগতেছে না, রোজা ভাঙি। তাই করি, চল। হ্যাঁ, যা। ও দূর, খিদা লাগছে, কো আসে না কেউ? ওই যে ভাই আইছে। ও আইসি, সেই বলেন তো। হ্যাঁ, আরে দোকান করে বলেছিল। চিপস কিনতে গেলে না বানাতে গেলে? তাহলে কি শুরু করে নাকি? আমি খাবো না ভাই। পোলা ভাই। যা, সর, তোর খাওয়া লাগবে না, যা। তাড়াতাড়ি শেষ, তাড়াতাড়ি। এই বড় ভাই কি আসছে। করতেছ তোরা সবাই না? ওদের না নামাজ পড়তে ডাকলো আমি। হ্যাঁ ভাই। হ্যাঁ, আর রোজার সময় কি শুরু করেছে? ইস, ভাবলাম পাকিস্তান শ্রীলঙ্কার সাথে জিতে যাবে না, 147-এর ভিতরে আটকাতে পারলে জিতে যেত, কোয়ালিফাই করতে পারলো না। এই সেই সময় তো বড় ভাইয়ের কথা শুনে রোজাটা রাখলাম, কিন্তু এখন তো আর পারতেছি না। তুমি কি করবো করো ভাই, পানি খাতে এসে বলে খাও। আছে তো, এর জন্য তো আনলাম, এখন কি করব, রাখবো? আমার মতে তো রাখা উচিত। আমার ভেঙে ফেলানোই উচিত। তোদের না ওই সময় বারণ করে গেলাম, তো রোজাটা তো ভাঙিস না ভাই, আর হচ্ছে না ভাই। এটা রমজান মাস, রোজা রাখা ফরজ। রোজা রাখলে উল্টো সওয়াব হবে, গুনাহ হবে না। তাও রোজাটাকে কেন ভাঙতেছিস তোরা? তাই বল। ভাই, আমাদের দ্বারা এসব রোজা আর তো অল্প সময় আছে, এখন অলরেডি বিকাল হয়ে গেছে, আর অল্প সময় পরে ইফতারি, তাও এইটুকু সময় থাকতে অসুবিধা কি?
একটা ঘন্টা ভাই হচ্ছে না, দুপুরে আপনি খাতে দিলেন না। ভাঙিস না, রোজা ভাঙিস না। সেই সময় চিপস খেতে বারণ করলাম, এখন আর পানি খাচ্ছিস, পানি আর খাইস না, বাদ দে। আচ্ছা ভাই, খালাম না পানি। ঠিক আছে, খাবি না বাবা। ভাই রমজান মোবারক। রমজান মোবারক। কেমন আছেন আপনি? ভালো আছে। তা তুমি এই ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? ভাই রহিম ভাইয়ের মা অসুস্থ, তাই ঈদটা নিয়ে যাচ্ছে। ও নাটক নাকি আবার নতুন? হিন্দু মানুষ আবার ইফতারি ফিফতারি দিচ্ছেন, মুসলমান শাস্তি কি ভালো লাগতেছে না? আমি ধর্ম দেখি না ভাই, মানুষ দেখি। তোমাদের ধর্মকে বিশ্বাস করে বলেই আমি রাস্তাঘাটে খোলামেলা কোনো কিছুই খাই না। তোর লজ্জা লাগে না? সে হিন্দু হয়েও আমাদের ধর্মকে সম্মান করে, রোজাদার ব্যক্তিদের ইফতারি দিচ্ছে, আর তুই এই বিষয়ে ঠাট্টা করতেছিস? ভালো হয়ে যায় একটু। শোন, রোজা মানে খালি পেটে থাকা নয়। রোজা মানে কি? নিজেকে আচরণকে বদলানো, নিজেকে কন্ট্রোল করা, দিনের পথে চলা। ঠিক আছে ভাই, কিন্তু শয়তান তো রমজান মাসে বন্দি থাকে, কিন্তু তবুও আমরা খারাপ কাজ কেন করি? এই দোকানদার যারা আছে সিন্ডিকেট করে, মালের দাম বাড়ায় ইচ্ছা করে, এগুলো কেন হয়? সবচেয়ে বড় শয়তান কে বলতো? সবচেয়ে বড় শয়তান হচ্ছে কি নফস শয়তান। যদি নিজের নফসটাই যদি তুমি শুদ্ধ না করতে পারো, তাহলে তো কোনো কাজ হবে না। এখন রোজার মাসে কি হয়, যে শয়তান মূল শয়তান বন্দি, ইবলিশ বন্দি, কিন্তু যে নফস সেই তো আসল শয়তান, সেই আমাদেরকে কি করে? খারাপ পথে পরিচালিত করে। আমি মাদ্রাসায় পড়ি, তবুও আমি আমার রাগ কন্ট্রোল করতে পারি না। আর এই জন্যই তো রমজান মাসটা আসছে, নিজেকে কি করতে হবে? কন্ট্রোল করা শিখতে হবে, না হলে তো তুমি কোনো কিছু করতে পারবো না। আমি মুসলিম না, কিন্তু একটা কথা জানি যে মানুষ ভালো হলে ধর্ম নিজেই সুন্দর হয়।